तो इस बार मैं पहले से बोल रहा हूँ, हाँ। इस बार इंडिया नहीं जीतेगी। चाहे तुम अब उनको विराट कोहली को सबको अब बोल दो कि अपने जेडी का जोर लगा के यार जीत के दिखा दो, तुम अब जाओ। मैंने मना कर दिया नहीं जीतेगी तो नहीं जीतेगी। আইআইটি বাবা তিনি অনেক কথা বলে ফেমাস হয়েছে। এই কয়েকদিন আগে একটা ইন্টারন্যাশনাল একটা তার ভিডিও ভাইরাল হচ্ছে চারিদিকে। আমাকে একজন পাঠালো, হুজুর দেখুন আইআইটি বাবা কি বলছে। সে বলেছে এই গত 23 তারিখে ভারত আর পাকিস্তানের খেলা হয়েছে দুবাইয়ে, চ্যাম্পিয়ন ট্রফি, চ্যাম্পিয়ন ট্রফি খেলা হয়েছে। ভারত পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্ব আছে না নাই? যারা বলেন দ্বন্দ্ব আছে। পাকিস্তান আমাদের শত্রু দেশ বলে আমরা আজও মনে করি। বর্তমানে বাংলাদেশের সঙ্গে আমাদের দ্বন্দ্ব চলছে। আমার ঈমান হলো আমার দেশ, দেশ প্রেম হলো আমার ঈমান। যারা সচ্চা মুসলমান তারা কোনোদিন ভারতের মাটিতে থেকে পাকিস্তানের গুণগান করতে পারে না। ভারতের মাটিতে বাস করে বাংলাদেশের গুণকীর্তন করতে পারে না। বাংলাদেশের যে সমস্ত মানুষেরা মুসলমান দাবি করেন তাদের দ্বারাই কিভাবে অমুসলিমদের উপর আঘাত আসতে পারে না? হুজুর এগুলো অনেক বেশি করে ভারতের হলুদ মিডিয়া প্রচার করছে, করুক, সেটা করছে মানছি, কিন্তু কিছুটা তোমাদের দ্বারাই ঘটছে, না হলে প্রচার এত হচ্ছে কেন? এক নাম্বার। দুই নাম্বার, মন্দির পাহারা দিতে হবে কেন? মন্দিরকে পাহারা দিতে হবে কেন? তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের করব। তোমরা সংখ্যাগুরু, তোমরা তো ওখান থেকে ইসলামের আদর্শকে সারা পৃথিবীতে ছড়াবে। তোমরা দেখছি মন্দির পাহারা দিচ্ছ, দিয়ে মনে করছে বিরাট বড় বীরত্বের কাজ করছো। তো তোমার থেকে তো আমার দেশের হিন্দুরা ভালো, আমাদেরকে তো মসজিদ পাহারা দিতে আসে না তারা। রাগ করবেন না, আমার কথাটা শুনতে খারাপ লাগছে। আমি বলতে চাইছি সাচ্চা মুসলমান হও। আজ কিছু কিছু মুসলমানের জন্য মুসলমানদের বদনাম, কিছু কিছু ভণ্ড পীর, কিছু কিছু ভণ্ড মৌলবী, তাদের জন্য ইসলামের বদনাম। আইআইটি বাবা সেও ঠিক একই রকম, ওই ভণ্ডামি। এই যত রকম যারা ভবিষ্যতের কথা বলে সব কটা ভণ্ড। আইআইটি বাবা কিছুদিন আগে ভারত পাকিস্তান খেলা নিয়ে বলছে ভারত জিতে যেত, মানে খেলার আগে বলছে আর কি, ভারত জিততো কিন্তু আমি আটকে দিয়েছি, এই খেলাতে পাকিস্তান জিতবে। কি করে বলছে? मैं बोल दिया तो हो गया, मैं अगर बोल दिया तो बोल दिया, पाकिस्तान जीत जाएगा। আরে বাপ রে বাপ, তুমি কে হয়ে গেছো ভবিষ্যতের কথা বলছো বলে হাসছে। ইন্টারনেটে ভিডিওটা আমার কাছে পাঠিয়েছে। সারা ভারতবর্ষ তোলপাড়, এমনি ভারত পাকিস্তানের টান টান উত্তেজনা আছে। আমরা কোন দেশের শত্রু নয়, সব দেশ এক দেশ অন্য দেশের সঙ্গে মিলেমিশে চলুক, ভালোবাসা তৈরি হোক। জি হ্যাঁ, সবচেয়ে আগে পরিচয় হলো মানুষের, আগে মানুষ, তারপরে তো তারা আমাদের কলেমার ভাই। নিশ্চয়ই আমরা ভালোবাসি, কিন্তু আমার দেশের উপর আঘাত আসলে আমরা কাউকে চিনি না, সবচেয়ে আগে আমার দেশ। কথা ঠিক না ভুল বলেন? এটা আমার নবী শিখিয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তো আইআইটি বাবা বলছে पाकिस्तान जीत जाएगा, जीत जाएगा तो जीत जाएगा, हम बोल दिया तो हो जाएगा। আমি বলেছি তো বলেছি, ভগবান বল দিয়া তো हो जाएगा, মানে নিজেকে ভগবান। আর যেই খেলাটা হয়েছে 25 তারিখে পাকিস্তান হেরে গেছে, ভারত জিতে গেছে, বাস সব ফুস, বেলুন ফুস। তখন স্যালেন্ডার করে বলছে যে আমি মুখে বলেছিলাম কিন্তু মনে মনে ভেবেছিলাম ভারতই জিতবে। আমি এই কথাটা কেন হঠাৎ করে তুললাম? ইসলামে ভণ্ডামির কোনো জায়গা নাই। আপনি যদি ইসলাম এইটা একটা ধর্ম, ধর্মের উদ্দেশ্য কি? মানুষকে সৎ বানানো, অনেস্ট বানানো, একটা নির্দিষ্ট ওয়ে, নির্দিষ্ট রাস্তায় পরিচালনা করা, এটাই হলো ধর্মের মূল উদ্দেশ্য। ধর্মের ধ্বজা ধারণ করে ভণ্ডামি করবে একটা বক্তা,
কি নামটা আমি ভুলে গেলাম, একটু মোটাসোটা করে, দাড়ি টাড়ি নাই, ফর্সা করে মোটাসোটা গোলগাল চেহারা, বর্ধমানের দিকে বাড়ি। একটা বক্তব্যের মাঝখানে শুনলাম সে হঠাৎ করে বলছে আমার মাদ্রাসায় একজন হিন্দু ভাই কাজ করে। সে হঠাৎ করে বলল একটু খিদে লেগেছে, খাবি? আচ্ছা খা। তো দেখলাম আমার সেরকম তরকারি কিছু নাই, একটু গরুর গোশের ঝোল আছে, ওই দিয়ে ডাল বলে চালিয়ে দিলাম। এরকম একটা ভিডিও ভাইরাল হয়ে খুব তোলপাড় হয়েছে। এটা ইসলাম নয়, এটা ইসলাম নয়। কেমন মৌলবী আপনি? প্রতারণা করেন কেন? আপনার কারণে ইসলাম ছোট হচ্ছে, মানুষের কাছে ইসলাম সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে। এই মৌলবীগুলোর জন্য, এই রকম ভণ্ড কিছু পীরের জন্য আজকে ইসলাম ধর্মকে নিয়ে মানুষ খারাপ ভাবছে। অথচ ইসলামের আদর্শ যারা সঠিকভাবে পেয়েছে, কেসিয়াস কেলে, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্কো, মিস্টার জোসেফ, মিস্টার ব্রেইন, কত নাম আমি বলবো। পৃথিবী বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি হাসিম আমলা, মঈন আলী খান, জুনায়েদ জামশেদ, আসিফ খান রকি, কত বলবো। পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্ব মেসুত ওয়াজিল ভাই আমার, পৃথিবীর বিখ্যাত ফুটবলার, হ্যাঁ ভাইরা আমার, সাদিও মানে, এরা সব আমার নবীর শিষ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজি, প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজি, প্রত্যেকেই রাসূলের সুন্নত মেনে চলে। এরা কোনো মৌলবী নয়, এরা হলো পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি। এদের টাকার অভাব নাই। মেসুত সাদিও মানে বলছেন আমার মাসে ইনকাম হলো 50 থেকে 70-80 কোটি টাকা। হাসিম আমলা তাদের মাসে কয়েকশো কোটি টাকা ইনকাম। এরকম বড় বড় সেলিব্রিটি তারা আজকে সব কিছু ত্যাগ করে আমার নবীর শিষ্য হয়ে গেছে। কেন হয়েছেন? তারা বুঝতে পেরেছেন ইসলামে ভণ্ডামির কোনো জায়গা নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ইসলাম ধর্মটা কমপ্লিট হয়েছে আমার আপনার নবীর হাত ধরে। বিদায় হজের সময় আল্লাহর নবীর কাছে আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাযিল করে জানিয়ে দেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ বললেন আজকের দিনে আমি আপনার জন্য শুনে রেখে দেন, হে আমার পয়গম্বর, আপনার কাছে জানিয়ে দিলাম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে আপনাদের জন্য মুকাম্মাল করলাম, পরিপূর্ণতা দান করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে পরিপূর্ণতা দান করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং ইসলামকে দিন হিসাবে মনোনীত করে দিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ কোরআন মাজিদে অন্য জায়গায় বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, मोहब्बत का नाम है इस्लाम, और इबादत का नाम है इस्लाम। इस्लाम परिपूर्णता, इस्लाम के परिपूर्ण भावे मेने चलते हबे। इस्लाम धर्मटाके परिपूर्ण भावे आपनाके आमाके जीवने बास्तबायित करते हबे। इस्लाम धर्मेर नीति आदर्शगुलो मानते हबे। इस्लामेर नाम नेबेन, इस्लामेर नीति आदर्शेर कथा बोलबेन, और निजेई तार बिरोधिता करबेन, বিরুদ্ধে চলবেন, ইসলামের নাম নিয়ে ভণ্ডামি করবেন। এর মধ্যে এটা আপনারা আমার জন্য কখনো শোভা পায় না। হে তরুণ যুবকেরা, হযরতে আদম নবীকে প্রথম ইসলামের প্রতিনিধি বানানো হলো। অন্যান্য ধর্মগ্রন্থেও এ বিষয়ে পাওয়া যায়, কারণ আহলে কিতাবের অন্তর্ভুক্ত যারা,
আহলে কিতাব যারা মেনে চলেছেন, আল্লাহ প্রদত্ত কিতাব যারা মেনেছেন, সেখানে হযরতে আদম নবীর কথা এসেছে। তাই তাদের হযরতে আদম নবীর কথা অন্যান্য ধর্মশাস্ত্রের মধ্যে পাওয়া যায়, আহলে কিতাবদের মধ্যে পাওয়া যায় বাবা হযরতে আদম আলাইহিস সালামের কথা। হে মুসলমান, হযরতে ঈসা নবীর উপর এসেছিল ইনজিল শরীফ, মুসা নবীর উপর এসেছিল তাওরাত শরীফ, দাউদ নবীর উপর জাবুর শরীফ এসেছিল। এরা সব আহলে কিতাবের অন্তর্ভুক্ত ছিলেন, অর্থাৎ আল্লাহ প্রদত্ত কিতাব তারা পেয়েছিলেন। পরবর্তীকালে মুখস্থ করার কোনো সিস্টেম ছিল না। ওই ভণ্ড কিছু মৌলবী, ভণ্ড কিছু পীর, ভণ্ড কিছু ভাই আমার আলেম নামের কলঙ্ক, তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, ভণ্ডামির জন্য ওই সমস্ত কিতাবগুলোকে পাল্টে দিয়েছিল। তাই আমার আল্লাহ আখিরি জামানার পয়গম্বর দয়ার নবীর কাছে সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব দিলেন। আগের আহলে কিতাব যে সমস্ত কিতাবগুলো ছিল ভাই আমার, ওই আসমানি কিতাবগুলোর মূল সঠিক জিনিসগুলো আল্লাহ আর কোরআনে দিলেন, দিয়ে আরো কিছু সংযোজন করে দিলেন, দিয়ে আমার আল্লাহ কোরআন মাজিদটাকে মুখস্থ করার অনুমতি দিলেন, যাতে করে কোরআন মাজিদ পৃথিবীর জমিনে আর কখনো কেউ এখানে সংশোধন সংযোজন বিভিন্নভাবে গোজামিল দিয়ে ইসলামকে ধ্বংস করতে না পারে। কাল কিয়ামত পর্যন্ত কোরআন মাজিদ সঠিক থাকবে, আর কাল কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে। কারণ কাল কিয়ামত পর্যন্ত কোটি 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 হাফেজে কোরআন আল্লাহর জমিনে থাকবে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, এটা আমার লেখা কবিতা নয়, বাংলাদেশের একজন অমুসলিম হিন্দু ভাই, নাম তার মিস্টার নকুল কুমার বিশ্বাস, তার লেখা কবিতা, ইন্টারনেট সার্চ করলে পাবেন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হে তরুণ যুবকেরা, তাহলে মানুষের মাঝখানে ৭,০০০ বছর আগে আমার আল্লাহ আসমানি কিতাব দিয়েছিলেন মানুষের প্রতিনিধির কাছে। হযরতে আদম আলাইহিস সালাম, আদম নবীকে সৃষ্টি করতে নিষেধ করেছিলেন ফারিস্তারা। ফারিস্তারা বলেছিলেন আমরা এনাফ ইবাদতের জন্য মানুষ তৈরি করবেন না, মানুষ পাঠাবেন না, পৃথিবীর মাটিতে মানুষ মারপিট দাঙ্গা হাঙ্গামা অশান্তি করবে। আমার আল্লাহ বললেন, হে ফারিস্তারা শুনে রেখে দাও, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ তরুণ যুবকেরা, ফারিস্তাদের মাঝখানে আল্লাহ বলেছিলেন পৃথিবীর জমিনে মানুষ প্রতিনিধি পাঠাবো। ফারিস্তারা বলল মানুষ প্রতিনিধি পাঠাবেন না, তারা মারপিট দাঙ্গা হাঙ্গামা কাটাকাটি খুনোখুনি করবে, করছে না করেনি। এখানকার লোকজন ভালো তো, তাই হয়তো আপনারা জানেননি মারপিট মানুষ করে না, করে না কি জি করে তো নাকি? একটু হাহু দেন, দাঙ্গা হাঙ্গামা কাটাকাটি। সেদিনে দেখলাম 15 টাকা না, সম্ভবত 15 টাকা না হলে 100 টাকা এরকম একটা দেখেছিলাম, ধার বাকি ছিল, ধার বাকি দিতে দেরি হয়েছে, মার্ডার করে দিয়েছে। বুঝতে পারছেন? মারপিট দাঙ্গা হাঙ্গামা করে কি করে না সামান্য ব্যাপারে। এই জন্য ইসলামে বলেছে সবচেয়ে বড় জিনিস হলো সবর। ইসলামের সবচেয়ে বড় জিনিস সবর। হ্যাঁ, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসর, আমার আল্লাহ আসরের ওয়াক্তের কসম করলেন। কি বললেন? নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। হে তরুণ যুবকেরা, পৃথিবী বিখ্যাত একটা ভাইরাল ভিডিও, মক্কা শরীফে একজন মানুষ আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছে। মক্কা শরীফে একজন মানুষ আল্লাহর বাইতুল্লাহ তওয়াফ করছেন। আমার কথা শোনেন, মন তাকাবেন না। এইটাই হচ্ছে হিরিকে মুসলমান। কোথায় কিছু হলি সঙ্গে সঙ্গে হই 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 করবেন না। কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কি জন্য যাচ্ছেন, কি হচ্ছে আগে খবর নিয়ে তারপর যাবেন। একটা যদি দামি 1.5 লাখ টাকার মোটরসাইকেল চলে আসে, এখান থেকে মনে হয় 20 জন উঠে চলে যাবে মোটরসাইকেল দেখতে। আল্লাহর কোরআনের মূল্য না দিয়ে মোটরসাইকেল দেখতে যাবে। মুসলমানের ছেলে পুচপুচ করে তিরঙ্গা খায়। বাজার একটা ঝামেলা হয়েছে, ভিড় জমেছে, 20-30টা লোক দাঁড়িয়ে আছে। কি হলো রে? চ চ চ, দেখি দেখি দেখি, চ চ চ, পুচপুচ করে তিরঙ্গা ফেলা যায় ছুটে। যে বেটা মার্ডার করার করে দিয়ে বেরিয়ে গেছে, পুলিশ এসে তারপরে হাজির হয়েছে। যে শেষে পুচপুচ করে তিরঙ্গা খেতে খেতে ঢুকলো, তাকে বলছে কি হয়েছে গো? পুলিশ বলছে কি হয়েছে? বলে আমি তো পরে এসেছি, পরে নয়, চলো থানায় গিয়ে একটু কথা বলবে। চলো। ফেসে গেল, ফেসে গেল। কথাটা বুঝতে হবে বাপ। নিশ্চয় ইসলামের জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, কিন্তু সেটা সাংবিধানিক ভাবে, গণতান্ত্রিক ভাবে, অন্যায়ের বিরুদ্ধে গঠনমূলক ভাবে দায়িত্বশীলতার সঙ্গে করতে হবে। হে তরুণ যুবকেরা, একটু মন দিয়ে শুনুন। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন নাকি আমার উপরে? রাগ করছেন? ভাই হিসাবে বলছি, ছোট ভাই হিসাবে। কারণ আপনারা নিয়েছেন আমাকে, টিচার বানিয়েছেন না বানাননি? বয়স আমি ছোট, কিন্তু এখন টিচার বানিয়েছেন, ওস্তাদ বানিয়ে দিয়েছেন। তো আমি যেটা বলবো একটুখানি মাথায় নেবেন, দুঃখ নেবেন না, আমি হাত জোর করে বলি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মক্কা শরীফ থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। হে মুসলমান, একটু লক্ষ্য ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছে। আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছে একজন ব্যক্তি। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো, খুবই সংক্ষেপ করে বলবো, আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছেন একজন ব্যক্তি। হে মুসলমান, একটু লক্ষ্য করুন বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, যারা কাবা শরীফ তওয়াফ করেন, উমরা করেন, হজ করেন, কাবা শরীফ তওয়াফ করেন, তারা ইহরাম পরে করেন। ইহরাম ছাড়া ওই জায়গায় ঢোকার অনুমতি নাই। সেই গেটগুলো এমন ভাবে সিস্টেম করা আছে, যদি আপনি ইহরাম পরে থাকেন তবে আপনাকে পুলিশ সেখান দিয়ে ঢুকতে দেবে, মানে উমরা করতে যাচ্ছেন। হে তরুণ যুবকেরা, একজন ব্যক্তি উমরা করছেন। তার উমরা করলে আপনারা দেখেছেন, আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করলে আপনারা দেখেছেন, নিচে একটা ইহরামের পোশাক গায়ে একটা পরে থাকে। মাথা কিন্তু ঢাকা দেওয়া চলে না, কারণ এসে মাথাটা মুন্ডন করতে হবে। মাথা মুন্ডন করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার জীবনে জিন্দেগির বা আমার যে সমস্ত ছোট বড় অপশন, সমস্ত অন্যায় গুনাহগুলো ছিল, সেগুলো সব ঝরে পড়ে যাবে। আর আল্লাহর কাবা শরীফ একবার চোখ দিয়ে দেখলেই তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কিছু অংশ তার দেখা যায়, হাতটা দেখা যাচ্ছে, ঘাটটা দেখা যাচ্ছে, শরীরের কিছু অংশ তার দেখা যায়। ওই অংশগুলোতে তার ট্যাটু করা আছে। ট্যাটু এখনকার যুবক ছেলেরা ট্যাটু করে, আছে না নাই? আছে না নাই? আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আঁটো সাঁটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মিলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা।
কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। এমন নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর, মদখোর, জুয়াখোর আছে না নাই? চালাতে হবে না, চালাতে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, খুব সাবধান, নেশা হলো হারাম, আর মদ, জুয়া, জেনা, ব্যভিচার এগুলো একদম কোরআনে ডাইরেক্ট উল্লেখ করা হয়েছে কঠোর ভাবে হারাম। এছাড়া তিরঙ্গা, গুটকা, খৈনি, জর্দা এগুলো সব খাবেন না, এগুলো সব নেশার মধ্যে পড়লো, তার মানে হারাম হয়েই গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার নবী বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। কোরআন মাজিদে ডাইরেক্ট মদের বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে তরুণ যুবকেরা, মদের বিরুদ্ধে ডাইরেক্ট আয়াত এসেছে, জিনার বিরুদ্ধে ডাইরেক্ট আয়াত এসেছে। আমার আল্লাহ কোরআন মাজিদে অন্য জায়গায় বলছেন লা তাকরাবুজ জিনা, জেনার ধারে কাছেও যেও না। এখন জেনা ব্যভিচার ঘরে ঘরে বেড়ে গেছে, মোবাইলে মোবাইলে জেনা ব্যভিচারের ছবি নিয়ে যুবকেরা ঘুরে বেড়াচ্ছে, খুব সাবধান। হে তরুণ যুবকেরা, আজ থেকে প্রতিজ্ঞা করুন। হে যুবকেরা দেখুন, পৃথিবী বিখ্যাত একজন ব্যক্তিত্ব আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছে, সারা গায়ে তার ট্যাটু, ইন্টারনেটে ভাইরাল, পৃথিবীর মানুষ দেখতে পেয়েছেন। তাকে জিজ্ঞাসা করা হলো হু আর ইউ, আপনি কে? আপনার সারা গায়ে ট্যাটু দেখা যাচ্ছে, যে অংশগুলো খোলা সেগুলোতে ট্যাটু। বলে আমার নাম হলো জোসেফ, আমার অরিজিনাল নাম হলো জোসেফ, আমি হলাম আমেরিকার একজন নামকরা পরিচিত পৃথিবীর বিখ্যাত একজন ব্লগার। জোসেফ ব্লগারকে কে না চেনে? আমি সেই ব্লগার। হে তরুণ যুবকেরা, আপনি একজন পৃথিবীর সেলিব্রিটি পারসন, পৃথিবী বিখ্যাত মানুষ, ইন্টারন্যাশনাল ভাইরাল ব্যক্তি। আপনি হলেন জোসেফ। বলে হ্যাঁ। কি ব্যাপার? আপনি উমরা, আপনি ওয়াজ করছেন, তওয়াফ করছেন। শোনো, আমি আল্লাহর কোরআন মাজিদকে নিয়ে ব্লগিং করতে গিয়েছিলাম। আল্লাহর কোরআন মাজিদকে নিয়ে ব্লগিং করব, তো একটা ছোট মতো সূরা খুঁজছিলাম, ছোট একটা সূরাকে নিয়ে ব্লগিং করব। ছোট সূরা খুঁজতে খুঁজতে আমার চোখে সূরা আসর চলে এলো। সূরা আসরে গিয়ে আমি পড়তে শুরু করলাম। আমি দেখলাম এই সূরাতে আমার আল্লাহ সময়ের কসম করেছেন, ওয়াক্তের কসম করেছেন, টাইমের কসম করেছেন। আমি এটা নিয়ে গবেষণা করলাম, বারবার পড়লাম, এত কিছু থাকতে আল্লাহ সময়ের কেন কসম করলেন? আমি বুঝলাম সময় হলো খুব মূল্যবান জিনিস, সময় হলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। সময় চলে গেলে আর পাওয়া যায় না, টাইম পার হয়ে গেলে সেই টাইমকে আর কখনো ফেরানো যায় না। টাইমের থেকে মূল্যবান বস্তু, মূল্যবান জিনিস পৃথিবীর জমিনে আর কিছু হতে পারে না। তাই সময়কে নিয়ে আমার আল্লাহ কসম করে বললেন, নিশ্চয় সমস্ত মানুষ হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, তবে তারা ক্ষতিগ্রস্ত হবে না ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানটা এনেছে সেই মতো আমলটা করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর যারা হকের পথে থেকেছে এবং বিপদে ধৈর্যশীল বান্দা হয়েছে। জোরে হবে না? আমি বারবার পড়ে, আমি মিস্টার জোসেফ, এখন আমি ইব্রাহিম নাম নিয়ে দয়ার নবীর শিষ্য হয়ে আজ বাইতুল্লাহ তওয়াফ করছি। আপনার গায়ে ট্যাটু কেন? এই ট্যাটু থাকলে তো ওযু হবে না। বলে ট্যাটু হলো দুই প্রকার, এক প্রকার হলো মেডিসিন দিয়ে তোলা যায়, আর এক প্রকার হলো মেডিসিন কাজ করে না। যেগুলো তোলার তুলে দিয়েছে এগুলো উঠবে না, তাই ওলামারা বলেছেন আপনার এই অবস্থায় আর কিছু করার নাই, এতেই আল্লাহ কবুল করবেন। ভাইরা আমার আল্লাহ আদম নবীর জামানা থেকে ইসলামকে পর্যন্ত নিয়ে এসেছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে মনে রাখবেন, মুসলমান আপনাকে সব জায়গায় ঈমানকে মজবুত করে রাসূলের তরিকা সুন্নাত অনুযায়ী চলতে হবে। আল্লাহ আপনাকে আমাকে ইবাদতের জন্য পাঠিয়েছেন। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন,
মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন জিন এবং ইনসানকে আমি পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করি না। হে তরুণ যুবকেরা, আমরা জানি ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, হজ, যাকাত, তেলাওয়াত, জিকির, আজকার। কিন্তু মনে রাখবেন, আমার আল্লাহ অন্য জায়গায় বারবার বলেছেন, দিনকে তোমাদের জন্য রুজি রুটির বানিয়েছি, রাতকে তোমাদের জন্য বিশ্রামের করেছি, তোমাদের সন্তান দিয়েছি, তোমাদের ছেলে মেয়ে দিয়েছি, তোমাদের স্ত্রী দিয়ে তোমাদের বানিয়েছি। ওয়া খলাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তোমরা সংসার ধর্ম করবে, বংশ বিস্তার তোমাদের হবে, তবে সব কিছুর মধ্যে দিয়ে আমি আল্লাহর ইবাদতটা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ना भुला दे माल तुम्हारा और औलाद तुम्हारे अल्लाह की इबादत से। তোমরা দুনিয়ার বুকে সবকিছু পেয়ে জানো, এইগুলো তোমাদেরকে আমি আল্লাহ আমার ইবাদত না ভুলিয়ে দেয়। আমি তোমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে ঘর সংসার করবে, ছেলে মেয়ে করবে, বিবি বাচ্চা করবে, সংসার ধর্ম করবে, চাষবাস করবে, কাজকর্ম করবে, ঘুমাবে, জাগবে, উঠবে, শুবে, বসবে, কথা বলবে, সব কিছুর মধ্যে নবিয়ানা তারিকাই করবে, নবী যেমন শিখিয়েছে তেমন ভাবে চলবে, সবটাই ইবাদত হবে। জোরে হবে না? আল্লাহ এই জন্যই বলছে ইবাদতের জন্যই সৃষ্টি করেছে। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজ নিয়ে আমি আলোচনা করেছি। সামনে আজ কয়েকদিন পরে আসছে রোজা। হে তরুণ যুবকেরা, ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দেবেন না। যদি কেউ ইচ্ছাকৃতভাবে রমজানের রোজাটা ছেড়ে দেয়, হে তরুণ যুবকেরা, তার কাফারা হলো একটার বিনিময়ে 60। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী বান্দারা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্বের মানুষদের উপর ফরজ করা হয়েছিল। মুসা নবীর জামানায় রোজা ছিল, ঈসা নবীর জামানায় রোজা ছিল, নামাজ ছিল, ইবাদত ছিল। ইব্রাহিম নবীর জামানাতেও রোজা ছিল, নামাজ ছিল। হে তরুণ যুবকেরা, পূর্বের নবীদের জামানাতেও নামাজ ছিল, রোজা ছিল। আমার আল্লাহ বলেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে রোজা তোমাদের জীবনের গুনাহকে পুড়িয়ে ছারখার করে দেবে এবং তোমাদেরকে মুত্তাকি বান্দা বানাবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, আমাকে দুইজন ব্যক্তি নিয়ে গেল একটা পাহাড়ের দিকে। আমি পাহাড়ের দিকে যাচ্ছি, এমন সময় আমি বললাম, আমি তো পাহাড়ে উঠতে পারবো না, এত উঁচু। বলে, চিন্তা করবেন না, আপনাকে আমরা হেল্প করব। ওই দুইজন ব্যক্তি সাধারণ কোনো মানুষ নয়, ওই দুইজন ব্যক্তি হলো আল্লাহর মালাইকা ফেরেশতা। দুইজন ব্যক্তি দয়ার নবীকে নিয়ে ওই বাবা পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম, একজন ব্যক্তিকে পাটা ঝুলিয়ে দেওয়া হয়েছে, তার পেশির সঙ্গে বেঁধে পাটাকে পেশির সঙ্গে আংটা লাগিয়ে পাটাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর তার চেহারা থেকে, মুখ থেকে, চেহারা থেকে ছালগুলো ছাড়িয়ে ফেলা হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা, এদের অপরাধটা কি? তখন ওই দুইজন ব্যক্তি বলল, এরা হলো বেরোজাদার, এরা হলো রোজা রাখে না। রোজা না রাখার কারণে আমার আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এই শাস্তি নির্দিষ্ট হয়েছে। আল্লাহর নবী বলেন, রোজা রাখলে তার জন্য দুটো খুশি। হে তরুণ যুবকেরা, লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইযা আফতারা ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বাহ। আল্লাহর নবী বলেন, রোজাদারদের জন্য দুটো খুশি। একটা হলো
যখন সে সারাদিন উপবাস রোজা রাখার পরে ভাই আমার সন্ধ্যার আগে আজানের অপেক্ষা করবে খাবার নিয়ে, আফতার নিয়ে। এই আফতার নিয়ে যখন রোজা ভাই আমার এই আজানের অপেক্ষা করবে, সব আছে কিন্তু তার অনুমতি আসে না। পৃথিবীর কোনো রাজা অনুমতি দেবে না, পৃথিবীর কোনো নেতা অনুমতি দেবে না, পৃথিবীর কোনো লিডার অনুমতি দেবে না, কোনো পুলিশ প্রশাসন অনুমতি দেবে না, কোনো মোল্লা মৌলবী হুজুর পীর সাহেবের অনুমতির জন্য নাই। অনুমতির জন্য বসে আছে কেবলমাত্র মহান রবের পক্ষ থেকে অনুমতি আসবে। যখন মসজিদের মুয়াজ্জিন আযানটা দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে অনুমতি পাওয়ার পরে রোজাদার খাওয়া শুরু করবে। এই খাওয়ার আগে তার মনের ভিতর আনন্দ বিরাজ করে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, 2 নাম্বার আনন্দ তার আসবে, 2 নাম্বার খুশি তার মধ্যে হবে যখন, হে তরুণ যুবকেরা, রোজাদার বান্দাদের জন্য একটা স্পেশাল গেট থাকবে, যে গেট দিয়ে রোজাদার বান্দা ছাড়া আর কারো অনুমতির অধিকার থাকবে না। একমাত্র রোজাদার বান্দারা ওই গেট দিয়ে অনুমতি পাবে। হে তরুণ যুবকেরা, জান্নাতের ভিতরে ঢুকবেন। আমার আল্লাহ কেবলমাত্র রোজাদার বান্দাদের মেহমানদারির ব্যবস্থা করবেন এবং রোজাদার বান্দাদেরকে আমার আল্লাহ দিদার দেবেন। জোরে হবে না? আরে জোরে হবে না? ভাইরা আমার, রোজার সময় কিছু মানুষ গ্যাসের ট্যাবলেট দেখায়, হুজুর শরীর খুব খারাপ, রোজা রাখলে গ্যাস হয়ে যায়। কোন ডাক্তার বলেছে? হ্যাঁ, ইমানদার ডাক্তার যদি বলে রোজা রাখলে অসুস্থ বেড়ে যাবে, আপনার জন্য ছাড় দেয়া হয়েছে, তো ছাড়টা এরকমই ছাড়, আবার সুস্থ হয়ে গেলে আপনাকে রোজা কমপ্লিট করতে হবে। একটার পরিবর্তে একটাই রাখবেন, 7টা রাখতে হবে না। আর ইচ্ছাকৃত হবে যদি হয়, একটার পরিবর্তে 60খানা রাখবেন, সারা জীবন রাখলেও একটার কমপ্লিট হবে না। সফরে গেছেন বিদেশে, খুব কষ্ট হচ্ছে সফরে, জোর করে বান্দাকে আল্লাহ কষ্ট দিতে চাই না। আমার আল্লাহ বান্দার জন্য ভাই আমার সুবিধা চান সবসময়, বান্দাকে ভালোবাসেন তো, বান্দাকে জোর করে কষ্ট দিতে চাননি। বান্দা তুমি সফরে এসেছো, বিদেশে এসেছো, যদি মনে হয় যে রাখতে খুবই কষ্ট হচ্ছে, তুমি ছেড়ে দাও, একটার পরিবর্তে বাড়ি থেকে একটাই রাখবে, 7টা রাখতে হবে না। কিন্তু ইচ্ছাকৃত হবে হলে রোজা ছাড়বেন না। আবার এই রোজার মাস এলে কিছু মৌলবীগুলো চেগে ওঠে, শুনলে আমি শোনাতে পারতাম, সময় আমার নাই বেশি, সময় বেশি নাই, শোনাতে পারতাম। সব মৌলবীদের বক্তব্য শুনলে মাথা খারাপ হয়ে যাবে, বুঝতে পারছি। বলছে আল্লাহর নাম মসজিদে লেখা আছে, এইবারে আমার নবীর নাম লেখা যাবে না। কেন? বলছে শিরক হয়ে যাবে, শিরক। আরে বোকা, আজানে আল্লাহর সঙ্গে নবীর নাম, কই শিরক তো হয়নি? জান্নাতের দরজায় আল্লাহর সঙ্গে নবীর নাম, শিরক হয়নি? কোরআনের পাতায় পাতায় আল্লাহর সঙ্গে নবীর নাম, শিরক হয়নি? মক্কা শরীফ মদিনা শরীফে যাবে, আল্লাহর বাইতুল্লাহ দেখবে, নবীর রওজা দেখবে, দেওয়ালে দেওয়ালে দেখবে আল্লাহর নাম, পাশে নবীর নাম, তার পাশে আবু বকর হুজুরের নাম, পাশে ওমর ফারুক হুজুরের নাম, পাশে ওসমান হুজুরের নাম, পাশে আলী হুজুরের নাম লেখা আছে। কই শিরক তো হয়নি? কোনটা শিরক আর কোনটা শিরক নয় জানতে হবে। আল্লাহর সঙ্গে নবীর নাম পাশাপাশি লিখলে শিরক হয়ে যাবে। বেয়াদব, তুমি আমার নবীকে ছোট করছো, যাকে আল্লাহ নিজে বন্ধু বানিয়েছেন। তুমি কে? তুমি কে? হু আর ইউ? আমার আল্লাহ যাকে বন্ধু সম্বোধন করেছেন, আমার আল্লাহ যাকে হাবিব বলেছেন, তুমি হাবিবের খাতা থেকে বাদ দাও। কে তুমি? কত বড় মৌলবী হয়েছে। বলছে নবী পাকের নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে? জিজ্ঞাসা করছে। বলছে হারাম, চলবে না, বলা চলবে না, বলা নিষেধ। বুঝতে পারছেন? আরো কত কথা বলবো। বলছে আল্লাহর নবী কি মদিনার রওজায় জিন্দা আছেন, জীবিত আছেন? বলছে না, মরে গেছেন, নবী মরে গেছেন। শহীদদের কথা আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদরা হলো জীবিত, তাদেরকে তোমরা মৃত বলো না, কেমন করে জীবিত তা তোমরা জানো না।
তো শহীদদের ওপরে নবীদের দরজা, আর আমার নবী হলেন নাবিউল আম্বিয়া, বলছে মরে শেষ। বলুন না নাউজুবিল্লাহ। আরে নবী কেমন জীবিত আছে সে জ্ঞান তোমার নাই। কে কথাগুলো বলছে? এই কথাগুলো এখন সব বলে না, কিছু কিছু বেরিয়েছে, খালি হাদিস ছাড়া কিছু বুঝি না আমরা, শুধু হাদিস ছাড়া কিছু বুঝি না। ওদের লিডার আবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার কাছে লোড আছে বাপ, তথ্য ছাড়া কথা বলি না, সব শুনিয়ে দেবো, আগে এগুলো ফাইসালা করো তবে আমার সামনে এসো। আর বোখারি বোখারি করছো, আমার বাড়িতে আছে 86টা হাদিস আছে, খুলে দেবো, এত বড় লম্বা বোখারি, ন্যাড়া আরবি, হরকত উইদাউট হরকত, ভাবেল সাইন খুলে দেবো, পড়ো, 2-4 লাইন পড়ে মানে করো তবে এসো। তোমার আলেম ওলামারা এসো, আমার আলেম ওলামারা আছে, বসে কথা হোক। তাকে জিজ্ঞাসা করে, বারবার তাকে বলা হয়েছে আপনি মোনাজেরায় বসুন না, ফাইসালা হয়ে যাক। হুজুরে হুজুরে দ্বন্দ্ব করে কি হবে, আলেমে আলেমে। সে উল্টো পাল্টা কথা বলে মোনাজেরায় বসেনি। এরা বসবে না, কোনোদিন পারবে না। এই যে আমাদের দেশে কটা আছে না পশ্চিমবঙ্গে, একটা আগে রাজমিস্ত্রি ছিল, এখন বিরাট বড় বক্তা হয়ে গেছে, সব খালি হারাম 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 ও রেডি করে নিয়ে আসে বলার জন্য। আর একটা আছে ওই আগে কি নাকি কি একটা যেন মোবাইল দোকানে রিপেয়ারিং করতো, মোবাইলের কাজ করতো, এখন বিরাট বড় হুজুর। এরা সব মোবাইল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে। এরা অরিজিনালি কোনো ইউনিভার্সিটি, মাদ্রাসা, কোনো দারসে নিজামি থেকে, কোনো বড় ভাই আমার ফাতিহিয়া থেকে, কোনো আলিয়া থেকে পড়াশোনা নয়। এরা সব এই মোবাইল ইউনিভার্সিটি। সাবধান, হাদিস নাম্বার করলে হবে না। এখন এই সারা জীবন 20 রাকাত তারাবি পড়েছেন, এই তারাবির সময় এলি, এই রোজার মাস এলি, বলে 20 রাকাত তারাবি হারাম, নাজায়েজ। আরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে 20 রাকাত, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দায়িত্ব নিয়ে পরিচালনা করেছেন, আর তুমি বলছো হারাম। ওমর ফারুক হুজুরের থেকে বেশি বুঝে গেছো না? ওমর ফারুক হুজুর করেছে, আমরা নবীরটা মানি, নবীরটা মানি। এই নবীকে তুমি বেশি ভালোবাসো না ওমর ফারুক হুজুর ভালোবাসে? বলো কে বেশি ভালোবাসে? বেয়াদব কোথাকারে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আল্লাহর নবী বিভিন্ন সময় বিভিন্ন রাকাত তারাবির নামাজ পড়েছেন, সহিহ হাদিস থেকে প্রমাণ আছে, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পড়েছেন। তো হযরতে ওমর ফারুক তিনি অরিজিনালটা পরে জানতে পেরেছেন, আল্লাহর নবী তাকে জানিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, তাই হযরতে ওমর ফারুক নিশ্চয় করেছেন। তো হযরতে ওমর ফারুকের থেকে কি তুমি বেশি পণ্ডিত হয়েছো, না বড় বক্তা হয়ে গেছো? হ্যাঁ, তারাবির সময় এলে আমার তরুণ যুবকেরা, কত সময় আছে আপনাদের? না শেষ করে দেব? আছে, দান তুলতে হবে তো মাশাআল্লাহ। আসলে আমি কিছু দলিল আপনাদের দিয়ে দিতাম, আমার হাতে সব রাখা ছিল, আমি আর সময় নেব না, বাবা মা একটু দানের ব্যাপার আছে, নাহলে আপনাকে দলিলগুলো সব দিয়ে দিতাম। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান আপনাদের মাঝখানে কি আর বলবো, কত কথা বলবো বাপ। যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বিতরের নামাজ ছাড়া 20 রাকাত তারাবি সালাতের পক্ষে মুসান্নাফে আব্দুর রাজ্জাক হতে 7730 নম্বর হাদিস, এই হাদিসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হয়েছে, আন্না উমারা জামাআন নাসা ফি রমাজানা আলা আবি উবাই বিন কাব ওয়া আলা তামিমিন দারি আলা 21 মিন রাকাত। এখানে 20 রাকাত তারাবির কথা বলা হলো। এছাড়া ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, পরপর অসংখ্য হাদিস এসেছে। সুনানে আবু দাউদ থেকে 1429 নম্বর হাদিস এসেছে। এখানে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার,
বলা হয়েছে আন্না ওমারা ইবনুল খাত্তাব জামাআন নাস আলা উবাই বিন কাবিন ফাকানা ইউসাল্লি লাহুম 20 লাইলাতান। এখানে রাতের নামাজ 20 রাকাতের কথা সুনানে আবু দাউদ শরীফের 1429 নম্বর হাদিসের মধ্যে এসেছে। এরকম অসংখ্য আমার কাছে ডকুমেন্ট রাখা আছে, আমি এসব কথাই বেশি যাচ্ছি না। তবে বাবা, হানাফি মাযহাবের আমরা মানুষ, ইমামে আজম আবু হানিফা হুজুর 20 রাকাত নিয়েছেন। ফুরফুরা শরীফ মাসলাকের আমরা মানুষ, দাদা হুজুর পীর কেবলা সারা জীবন 20 রাকাত পড়েছেন তারাবির নামাজ। বসিরার হুজুর আল্লামা হুজুর কিতাবে লিখে দিয়ে গেছেন। ওই সমস্ত মোল্লা মৌলবীগুলো যদি ওই রকম ঝুট ঝামেলা করে, আমি কারো কথা বলবো না, আমার সঙ্গে দেখা করাবেন, আমার দরবারে আসবেন, অরিজিনাল হাদিস সব রাখা আছে। মুফতি সাহেব আমার বাড়িতেই আছে। আল্লাহ করে আমার ছোট ভাই বিরাট বড় মাপের আল্লাহ করে আল্লাহ আলেম করেছেন, এখন জামিয়া মিলিয়ায় পড়াশোনা করছে। মাঝে মাঝে অল্প স্বল্প বক্তব্যে আসে, আগামী দিন আসবে, বুঝতে পারবেন ইনশাল্লাহ। অনর্গল আরবিতে থ্রো স্পিকিং করতে পারে, অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে, গ্রামাটিক্যাল নলেজ থেকে শুরু করে বিভিন্ন টেক্সটের নলেজ আল্লাহ ওয়াকাত দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। 4 বার নেট পরীক্ষা দিয়েছে পিএইচডির জন্য, 4 বার কোয়ালিফাই করেছে। ওর ইচ্ছা ছিল জামিয়া মিলিয়ায় যতদিন না পায় আমি দিয়ে যাব, তো জামিয়া মিলিয়ায় পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। জামিয়া মিলিয়ায় থাকে না, চান্স পাওয়া যায়।